কি অবস্থা মিনাফান, কেমন আছেন আপনারা? আপনার তো আমি ভালো আছি। আজকে জাপানে এত পরিমাণে ঠান্ডা পড়তেছে, মানে আমি মাইনাস জ্যাকেট নামাইতে বাধ্য হয়েছি। এত পরিমাণে ঠান্ডা পড়তেছে, মানে যত দিন সামনের দিকে যাচ্ছে তত ঠান্ডা বাড়তেছে। মানে 9 ডিগ্রি, 10 ডিগ্রি, 8 ডিগ্রি, 7 ডিগ্রি পর্যন্ত চলে আসছে। তো এখন আর হুডি দিয়ে কাজ হচ্ছে না, বা নর্মাল জিনিস দিয়ে কাজ হচ্ছে না, মাইনাস জ্যাকেট নামাইতে হইলো। তো আজকে সাত সকালে যাচ্ছিলাম কাজের দিকে, তো একটা পার্কে উঠলাম। পার্ক দিয়ে যাচ্ছি, একটা জিনিস আমার চোখে পড়লো, অবাক হয়ে গেলাম। এই যে দেখেন, একটা বেঞ্চে, মানে এখানে বয়স্করা হয়তো কেউ বসছে, তো এখানে কে জানে কি খাইছে। এই যে দেখেন ক্যান ফালাই গেছে। লাস্টে পুলিশ আসছে, পুলিশ আইসা এই লিফলেটটা ধরাই দিয়ে গেল গা। মানে এখানে রাইখা গেছে যে কেউ এখানে গমি ফালাইয়া যায় না, মানে ক্যানের বোতল টোতল বা কিছু ফালাইয়া যায় না, মানে সতর্কবার্তা দিয়ে দিচ্ছে। আসলে এই জিনিসগুলো না দেখে অবাক হওয়া লাগে। মানে জাপান যে এত একটা সিকিউর পূর্ণ দেশ, মানে মানুষ বলে না যে মানে বেহেস্তের একটা টুকরা, যদিও এটা অন্যভাবে হয়ে যায় ইসলামী দৃষ্টিতে। আসলেই একটা অন্যরকম একটা জগৎ। এখানে আসবেন, ঘুরবেন ফিরবেন, এতই ভালো লাগা কাজ করবো। দেখেন জাপানের মানুষরা অনেক আন্তরিক, প্লাস অনেক হার্ড হয়, কারণ তারা কাজের ক্ষেত্রে অনেক হার্ড। জাপানের প্রত্যেকটা গাছ এখন এই যে হলুদ বর্ণের, লাল বর্ণের হয়ে যেতেছে আস্তে আস্তে। আসলে আমি এই জিনিসটাতেই অবাক হয়ে গেলাম। দেখেন বোতল ফালাই গেছে এক লোকে, চাইলে কিন্তু পুলিশ আইসে এটা কি ফালাই দিলে হতো, কিন্তু এখানে একটা লিফলেট ধরাই গেছে যে এখানে ময়লা টয়লা পালাইবেন না। এই হলো অবস্থা জাপানের। এই যে দেখতেছেন একটা ব্রিজ, এটার অপোজিটে কিন্তু সাগর। হুম, অনেক বড় যে সাগরটা, পৃথিবীর ভূপৃষ্ঠের পাশে যে সাগরটা থাকে, ওই সাগরটা আটলান্টিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর যাই বলি। এই হচ্ছে অবস্থা ভ্রমণের দেশ জাপানের।